أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনের 5টা হকের কথা বলে আমি আলোচনা এখানে আজকে শেষ করব। কোরআনের 5টা হক আছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির মধ্যে তার ইঙ্গিত আছে। একটা হচ্ছে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করা, তার শব্দ সঠিকভাবে আবৃত্তির মাধ্যমে তেলাওয়াত করা। দ্বিতীয় হচ্ছে কোরআনকে হেফজ করা, সংরক্ষণ করা, হেফজুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, হেফজুল কোরআন দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ফাহমুল কোরআন, যেটা নিয়ে আজকে আমরা কথা বলেছি, আহমিয়াতু ফাহমিল কোরআন, ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং কোরআন নিয়ে আজকে আমরা কথা বলেছি। এটা কোরআনের হক, কিন্তু ভাববেন না যে এটা আমি করলে করব, না করলে অসুবিধা কি। নো, ইট ইজ নট ইউর কনসার্ন। এটা ওয়াজিব, এটা ফরজ। কোরআনকে বুঝতেই হবে। কোরআন বোঝা থেকে মুখ সরানোর, কোরআন থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। চতুর্থ হচ্ছে হাক্কুল আমালি বিল কোরআন, কোরআন যখন বুঝবেন তখন কোরআন অনুযায়ী আমল করা, এটা কোরআনের হক। কোরআন আপনার উপর অবধারিত করে দিচ্ছে। কোরআনের হালাল হারামকে ঠিক যেভাবে কোরআন ডেসক্রাইব করেছে সেভাবে আপনাকে মেনে নিতে হবে এবং সেটাকে আমলে মধ্যে নিতে হবে। পঞ্চম হচ্ছে আদ-দাওয়াতু ইলাল কোরআন ওয়া ইকামাতুহু, আদ-দাওয়াতু ইলাল কোরআন ওয়া ইকামাতুহু, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা এবং কোরআনকে এস্টাবলিশ করা। কোরআনকে এস্টাবলিশ করার বিষয়টা একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করতে হবে। সালাত পড়ার নির্দেশ কোরআন দিয়েছে, যাকাত দেওয়ার নির্দেশ কোরআন দিয়েছে, সিয়াম পালন করা রমাদান মাসে সে নির্দেশ কোরআন দিয়েছে। কোরআন আরও অন্য যাবতীয় কর্মকাণ্ডে হালাল হারাম বেছে চলার নির্দেশনা আমাদেরকে দিয়েছে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের নির্দেশ আমাদেরকে দিয়েছে। অতএব কোরআনের সেই নির্দেশ সঠিকভাবে পরিপালনের জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে। আর কোরআন বুঝতে হলে আরবি ভাষা বুঝতে হবে, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আমরা আপনাদেরকে আহ্বান করব যে আসুন কোরআনিক ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি। পুরো জাতিকে আমি আহ্বান করব, আরবি শিখুন, আরবি শিখুন। আরবি একটি সমৃদ্ধ ভাষা। পৃথিবীর বহু মানুষ আরবি শিখছে। পাশ্চাত্যের বহু ইউনিভার্সিটি তাদের গ্র্যাজুয়েটদেরকে আরবি শেখাচ্ছে। আমরা ইউরোপ আমেরিকার অনেক দেশের স্টুডেন্টদেরকে দেখি, তারা অমুসলিম কিংবা অনারব হওয়া সত্ত্বেও তারা আরবি শিখছে। আর আমরা মুসলিম, আমাদের জন্য আরবি শেখার মধ্যে অগৌরবের কিছু নেই, বরং এটা গৌরবের বিষয়। আমরা আরবি শিখব, কোরআন শিখব, কোরআন বুঝব এবং আরবি বুঝব। তাহলে মহান স্রষ্টা রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ আমাদের সবার প্রতি এসছে সেটাও আমরা বোঝার তৌফিক লাভ করব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করছি, সবাইকে আহ্বান করছি আল্লাহ যেন আমাদেরকে আরবি শেখার, আরবি বোঝার তৌফিক দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন আরবি শেখার মধ্য দিয়ে কোরআনের মেসেজটা এবং কোরআনের বক্তব্যটাও আমরা শিখতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।